আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামে দান ও সদকা অন্যকে সহযোগিতার গুরুত্ব অপরিসীম, আর রমজানে দানের গুরুত্ব আরো বেশি। এই মাসকে দানের মাস বলা হয়, কেননা এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় এ রমজান মাস। অনেক গরিব দুঃখী আছে যারা সেহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খায়। বছরে অন্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়। এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ঈমানি কর্তব্য। মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান সদকা করলে অভাব ক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তাযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতুকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। অর্থাৎ, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের সম্পদ থেকে সদকা আদায় করুন এবং এই সদকা দ্বারা তাদের গুনাহ থেকে পবিত্র করুন আর তাদের মঙ্গলের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। মুসলিম শরীফের 2308, মুসনাদে আহমদ 2616 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তার দানশীলতা অন্য সময় থেকে অধিকতর বৃদ্ধি পেত। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পরকে কোরআন শরীফ শোনাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়ে অধিক দানশীল ছিলেন। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি 70 থেকে 700 গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এই মাসে যত বেশি দান সদকা করা যাবে তা বহু গুণে বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণ দান সদকা করতে উৎসাহিত করতেন। রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় শিখতে হয়, সেই হিসাবে রমজান মাসে আমাদের প্রতিটি দান সদকাই ফরজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। দান সদকা এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসের কখনোই পাওয়া যাবে না, শুধুমাত্র এই অফার রমজান মাসেই সীমাবদ্ধ। তিরমিজি শরীফের 807 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে এক্ষেত্রে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না। অর্থাৎ এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তির যাকে ইফতার করানো হয়েছে ওই ব্যক্তির যত নেক আমল আছে, ওই নেক আমল যিনি এই রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন তার আমল নামাও যোগ করা হবে। সুবহানাল্লাহ। তবে ওই রোজাদার ব্যক্তির যে পরিমাণ সওয়াব ছিল তার ওই পরিমাণ সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না, তারটা ঠিকই থাকবে, কিন্তু অতিরিক্ত ভাবে যুক্ত হবে
যে ব্যক্তি তাকে রোজা রাখার জন্য তাকে ইফতার করিয়েছেন। বুখারী শরীফের 660 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা গোপনে দান করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন সময় তাদের আরশের ছায়াতলে স্থান দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 29 ও 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, দান করে, তারা আশা রাখে যে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেন, স্বীয় অনুগ্রহ থেকে তাদের আরো বৃদ্ধি করে দেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও কৃতজ্ঞতা গ্রহণকারী। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে প্রকাশ্যে অথবা গোপনে দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের যেই পরিমাণ তারা দান সদকা করেছে, তাদের এই দান সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদ আরো বৃদ্ধি করে দেবেন এবং তাদের রিজিক আরো বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের জন্য পবিত্র কোরআনে সূরা বাকারায় 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাবাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতুন হাবাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করে, তাদের উদাহরণ হলো সেই শস্য বীজের ন্যায় যা থেকে 60টি শীষ উৎপাদিত হয়, আর প্রত্যেক শীষে 100টি শস্যকণা অর্থাৎ 700 গুণ প্রতিদান লাভ করা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণ বাড়িয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অসীম প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে দানের পরিমাণ আল্লাহ বৃদ্ধি করেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণের কথা বলেছেন এবং পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণ বাড়িয়ে দেন, অর্থাৎ 700 গুণের অধিকও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই যারা গরিব, অসহায়, নিঃস্ব, তাদেরকে সাধ্যানুযায়ী দান করবেন। সামর্থ্য থাকলে কোনো হত দরিদ্র পরিবারের 1 মাসের সেহরি ও ইফতারের দায়িত্ব নেবেন। এতে অডেল সওয়াব অর্জনের পাশাপাশি রমজান মাসের পবিত্র ভাব গাম্ভীর্য চারিদিকে ছড়িয়ে পড়বে। ঈদে প্রতিবেশী কিংবা সেনা জানা কোনো গরিবকে একটি নতুন জামা কিনে দেবেন। ফুটপাতে বসবাসকারী কোনো শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।